এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি এক্সামের জন্য আমাদের যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল, আজকে তার আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা মার্চ 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে 2026 সালের মার্চ মাসে ভারতীয় রেল কোনো দুর্ঘটনা ছাড়াই ট্রেন চলাচল নিশ্চিত করতে কোন নতুন ট্র্যাকিং ও ডেটা সিস্টেমের আপগ্রেড সংরক্ষণ রেল এড 2.0 লঞ্চ করেছে। তো যেহেতু রেলের পরীক্ষা, সেক্ষেত্রে রেল সংক্রান্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সামনে আসবে সেগুলোর প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, সেটা হচ্ছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, বা এটাকে CRISও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 2 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সুইডেনের ডিভেম ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত ডেমোক্রেসি রিপোর্ট 2026-এ ভারতের মার্কস কত হবে? ঠিক আছে, এটা মার্কস হবে। ঠিক আছে, এটা মার্কস হবে। ভারতের যে মার্ক আছে সেই মার্কসটা কত সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো দেখো এখানে কি বলেছে, এখানে মার্কস বলতে পারি আমরা, আর মার্কস অ্যাকর্ডিং টু যে স্থানটা ভারত পেয়েছে। ঠিক আছে, মার্কস আর মার্কস অ্যাকর্ডিং টু ভারতের যে স্থান আছে সেটা এখানে আমরা বলতে পারি, এটাকে স্ট্যান্ডও বলা হয় অনেক সময়। ঠিক আছে, তো ডেমোক্রেসি রিপোর্ট যেটা কিন্তু সুইডেনের ভিডেম ইউনিভার্সিটি দ্বারা প্রকাশ করা হয়েছে, তো সেখানে ভারতের স্থান কত? তো দেখো 4টে অপশান আছে, কি কি বলেছে, 95তম, 102তম, 104তম নাকি 108তম। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি, সেটা হচ্ছে 104তম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 3 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কাকে স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মান প্রিটজার আর্কিটেকচার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে? তো এই যে কোশ্চেনটা আছে, একদম পরীক্ষার জন্য স্টার মার্ক দিয়ে রাখবে পাশে, একদম কোনো না কোনো শিফটে কিন্তু দেখতে পাবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্রিস্টিয়ান ডি পোরজাম পারাক। ঠিক আছে, ইনি কিন্তু হচ্ছে প্রিটজার যে অ্যাওয়ার্ড, যেটা কিন্তু কিসের অ্যাওয়ার্ড, যেটা কিন্তু তোমার হচ্ছে আমরা বলতে পারি যে বাস্তুকলা যেটাকে বলা হয়, অর্থাৎ যে কোনো কিছু স্থাপত্যের জন্য যেটা সর্বোচ্চ শিল্প দেওয়া হয় সেটা কিন্তু এর প্রাইজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট কোন রাজ্যে শুরু করা হয়েছে? তো দেখো এখানে কিন্তু যে সেমিকন্ডাক্টর সংক্রান্ত যে জিনিসগুলো আসে তোমাদের পরীক্ষায়, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এটা কিন্তু একটা চর্চার বিষয় বর্তমানে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধোলেরা, গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান মোট সোলার পাওয়ার ক্যাপাসিটি, যেটা গিগাওয়াটে কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো গিগাওয়াটে কত নম্বর গিগাওয়াট বা কত গিগাওয়াট অতিক্রম করে কিন্তু নতুন রেকর্ড করেছে ভারতের সোলার পাওয়ার ক্যাপাসিটি? তো দেখো 4টে অপশান আছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 90 গিগাওয়াট। ঠিক আছে, ভারতের যে সোলার পাওয়ার ক্যাপাসিটি আছে সেটা কিন্তু 90 গিগাওয়াটকে অতিক্রম করেছে, এটা কিন্তু একটা রেকর্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের বৃহত্তম অস্ত্র আমদানিকারক বা লার্জেস্ট আর্মস ইম্পোর্টার দেশ কোনটা? ঠিক আছে, তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই সমস্ত যে ইন্ডেক্সগুলো হয়, এই সমস্ত যে রিপোর্টগুলো হয়, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে ভারত। ঠিক আছে, অর্থাৎ যে বিশ্বের সবথেকে বেশি অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে ভারত কিন্তু আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতের কোন রাজ্য প্রথম মহাকাশ প্রযুক্তি পার্ক বা স্পেস টেক পার্ক স্থাপনের জন্য ইসরো এর সাথে একটা মৌ স্বাক্ষর করেছে, যেটাকে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, কেরালা। ঠিক আছে, কেরালা কিন্তু ইসরোর সাথে এই স্পেস টেক পার্ক স্থাপনের জন্য একটা এগ্রিমেন্ট করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে জাতিসংঘের 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সবথেকে সুখী দেশ কোনটা? দেখো যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স আছে, এই হ্যাপিনেস ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক তোমাদেরকে জিজ্ঞাসা করেনি, এইরকমভাবে কিন্তু প্রশ্নগুলোকে ঘোরানো হয়। এখানে কিন্তু ভারতের র্যাঙ্ক তোমাদেরকে না জিজ্ঞাসা করে একদম টপে থাকা কান্ট্রির নাম জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফিনল্যান্ড, একদম টপে আছে। এবার তোমাদের জন্য একটা HW থাকবে, সেটা ভারতের র্যাঙ্ক কত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা ITU দ্বারা প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তার সূচকে ভারতের স্থান কত? তো এখানে দেখো কি বলেছে, এখানে কিন্তু যে সাইবার সিকিউরিটি ইন্ডেক্স আছে সেই সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10ম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন দেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম মহাকাশ নীতি আইন বা স্পেস পলিসি ল পাশ করেছে যা বাণিজ্যিক মহাকাশ খননকে বৈধতা দেয়? তো আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে লাক্সেমবার্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে 98তম অস্কার পুরস্কার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোন সিনেমাটি? তো দেখো এই যে 2026-এর যে অস্কার হয়েছে সেই অস্কার সংক্রান্ত কিন্তু তোমাদের বিভিন্ন রকম যে তথ্যগুলো আছে পুরো অস্কারটাকে কভার করতে হবে। দেখো অস্কারে যদি আমরা দেখি 98তম অস্কার মেয়েদের মধ্যে কিন্তু বা নারী বিভাগে কিন্তু জেসি বালেট পেয়েছে, ঠিক আছে। আর ওই দিক থেকে যদি আমরা পুরুষ বিভাগে দেখি সেক্ষেত্রে কিন্তু যে মাইকেল বি জর্ডান আছে এরা কিন্তু অস্কার প্রাপক। এই যে জেসি বালেট আছে ইনি কিন্তু হ্যামলেট সিনেমার জন্য, আর মাইকেল বি জর্ডান কিন্তু সিনার সিনেমার জন্য। এবার জিজ্ঞাসা করেছে যে কোনটা সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে কোশ্চেনটা। দেখো আমি কিন্তু চেষ্টা করি সবসময় তোমাদের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলোকে অ্যাসোসিয়েট করে দেওয়ার জন্য, সেই কারণের জন্যই কিন্তু বাকিটা বলে দিলাম। তো দেখো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে ইকোজ অফ সাইলেন্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট অল ইন্ডিয়া ওপেন 2026-এ পুরুষে সিঙ্গেলসে খেতাব কে জয় করেছে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, ভিক্টর এস্কেলসেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন রাজ্যের মাজুলি মুখোশ এবং মাজুলি পাণ্ডুলিপি চিত্রকলা জিআই ট্যাগ পেয়েছে? তো মাজুলি কোথায় অবস্থিত? দেখো পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং মণিপুর। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি যে মাজুলি কোথায় আছে, মাজুলি নদীদ্বীপ, এটা কিন্তু ব্রহ্মপুত্রের ওপরে আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কোন প্রাণীকে বাঁচাতে প্রজেক্ট ডলফিনের অধীনে একটি নতুন ডলফিন গবেষণা কেন্দ্র বা ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করেছে? তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, সেটা হচ্ছে পাটনা, বিহার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম তোমরা বলতে পারো গোল্ডেন কোশ্চেন পরীক্ষার জন্য, কোনো না কোনো শিফটে কিন্তু দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতের নির্বাচন কমিশন ভোটদানের হার বাড়াতে কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালু করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভোটার মিত্র 2.0। তো এই রকমের যে অ্যাপগুলো আছে, অ্যাপ রিলেটেড যে কোশ্চেনগুলো হয় বা পোর্টাল রিলেটেড কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু বর্তমানে আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত তোমাদের প্রিপারেশনটাকে একদম তুঙ্গে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসের কোন দেশে প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট আইনিভাবে কার্যকর করেছে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম কিন্তু পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউরোপিয়ান ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনী কোন দ্বীপে তাদের নতুন নৌঘাঁটি INS জটায়ু কমিশন বা উদ্বোধন করেছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে। দেখো এই যে আমাদের যে নেভাল যে আর্মি হয়ে থাকে বা আমরা বলতে পারি আমাদের যে নৌবাহিনী থাকে, সেই নৌবাহিনী কিন্তু বিভিন্ন রকম জাহাজকে কমিশন করে, ঠিক আছে। তো সেই সংক্রান্ত কমিশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় কোম্পানি বিশ্বের প্রথম 100% পরিবেশ বান্ধব রিসাইক্লিং PET বোতল তৈরি করে কমার্শিয়াল বাজারে এনেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো যেহেতু এটা পরিবেশ সংক্রান্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো পরিবেশ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসার ঝোঁক কিন্তু বর্তমানে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের
19তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে সম্পূর্ণ হওয়া বহুপাক্ষিক সামরিক মহড়া ভারত শক্তি 2026 কোথায় আয়োজিত হয়েছিল? তো বিভিন্ন রকমের যে সেনা মহড়াগুলো হয় দুটো দেশের ভেতরে বা তার থেকে বেশি সংখ্যক দেশের ভেতরে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার কী হবে? ভারত শক্তি। এটা কিন্তু পোখরান রাজস্থানে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে কেন্দ্র সরকার কোন নতুন পোর্টাল চালু করেছে যার মাধ্যমে মহিলারা তাদের আইনি অধিকার এবং সরকারি যোজনার অভিযোগ সরাসরি নথিভুক্ত করতে পারবে? তো একটু আগে আমি বললাম যে এই সমস্ত অ্যাপ থেকে বা এই সমস্ত পোর্টাল থেকে কিন্তু বর্তমানে কোশ্চেন জিজ্ঞাসা করার টেন্ডেন্সি অনেক বেশি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নারী মিত্র পোর্টাল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 21তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2026-এর পদক তালিকায় কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অধিকার করেছে? তো এই যে খেলো ইন্ডিয়া যে গেমসগুলো আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আর একটা সংযোজন কিন্তু বর্তমানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, যেখানে কিন্তু ট্রাইবাল উপজাতিদের মধ্যে প্রথমে এটা করানো হয়েছিল। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এর থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসবে, যেরকমটা হচ্ছে ইউনিভার্সিটি গেমস। তো ইউনিভার্সিটি গেমের টপ র্যাঙ্ক কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ভারতের প্রথম সরকারি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস চালিত বাস পরিষেবা কোন রাজ্যে চালু করেছে? তো এলএনজি বাস পরিষেবা কোন রাজ্যে সবার প্রথম শুরু হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসের ঘোষণা অনুযায়ী 2026 সালের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কোন চলচ্চিত্রটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে? তো এই যে সেক্টরটা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে সেক্টরটা আছে, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অলকানন্দা। ঠিক আছে, আর মনে রাখবে সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু কী করা হয়েছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু যে পদ্ম অ্যাওয়ার্ড, সেই পদ্ম অ্যাওয়ার্ডেও কিন্তু ভূষিত করা হয়েছে। এনাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ভারতের সুপ্রিম কোর্টের নতুন রায়ে বলা হয়েছে কোনো সাংসদ বা বিধায়ক সংসদে ভোট দেওয়ার জন্য ঘুষ নিলে তিনি আইনিভাবে ছাড় পাবেন না। এটি কোন মামলাকে বাতিল করেছে? তো এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু বর্তমানে পরীক্ষায় আসার টেন্ডেন্সি অনেক বেশি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, 1998 সালের যে পিভি নরসিমহা রাও মামলা ছিল তার এগেনস্টে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ওড়িশার কোন উপজাতি ভাষাটিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখতে বিশ্ব প্রথম কিবোর্ড এবং ফন্ট যুক্ত সফটওয়্যার লঞ্চ করা হয়েছে? কুই ভাষা, সাঁওতালি ভাষা, হো ভাষা নাকি মুন্ডা ভাষা? এগেইন কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উড়িষ্যার কুই ভাষা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন, মার্চ 2026-এ ফরাসি সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অফ দি লিজিয়ন অফ অনার দ্বারা কে ভূষিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শশী থারুর। এই যে অ্যাওয়ার্ড থেকে, ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা স্পেসিফিক অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের ভিডিও নিয়ে আসছি, সেটার উপরে কাজ চলছে। তো এই যে অ্যাওয়ার্ড বা অনার থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি একসঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার ভেতরেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, নাইট অফ দি লিজিয়ন অফ অনার, এটা কিন্তু শশী থারুরকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে কোন ব্যাংক ডিজিটাল পেমেন্টকে সহজ করতে অফলাইন ট্রানজ্যাকশন বাড়াতে পে সিকিওর নামক নতুন ফিচার লঞ্চ করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ বৈশ্বিক গড় থেকে কত শতাংশ কম? তো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু এটা এনভায়রনমেন্ট সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এখান থেকে কিন্তু এই রকমের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 60%। সারা বিশ্বের তুলনায় কিন্তু ভারতের এমিশন 60% কম বলে গণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া
লামিত্যে 2026 অনুষ্ঠিত হয়েছে। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, এই সমস্ত মিলিটারি এক্সারসাইজ বা যে সেনাবাহিনীর যে মহড়াগুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো লামিত্যে যে অভ্যাস, এটা কিন্তু ভারত এবং সেসেলসের মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন রাজ্য সরকার ভারতের প্রথম সম্পূর্ণ সরকারি মালিকাধীন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সি স্পেস লঞ্চ করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এগেইন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম কোনো না কোনো শিফটে কিন্তু এই প্রশ্নটা আসবে। ভারতের প্রথম সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু এটা ওভার দি টপ প্ল্যাটফর্ম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ভিত্তিক মাইক্রোগ্রিড প্রকল্প চালু করেছে? এগেইন আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি। সেটা কি? সেটা কিন্তু হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো আজকের 32তম প্রশ্ন কি বলেছে। 2026 সালের মার্চ মাসে কোন দেশে এশিয়ার বৃহত্তম উৎসব সিন্ধু দর্শন উৎসব পালন করা হয়েছে 2026? তো সঠিক অ্যান্সার কী হবে? 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, লাদাখে কিন্তু এটা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে বিশ্ব বিমান চালনা সংস্থা স্কাইট্র্যাক্সের রেটিং অনুযায়ী ভারতের সেরা বিমানবন্দর কোনটি হয়েছে? তো এই যে সমস্ত রিপোর্ট থাকে, বিশেষ করে কিন্তু স্কাইট্র্যাক্সের যে রিপোর্টগুলো হয় সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটাকে কিন্তু ভারতের সেরা বিমানবন্দরের তকমা দেওয়া হয়েছে, আর এটা কিন্তু দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসের ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডপিং চীন থেকে আমদানিকৃত কোন রাসায়নিক উপাদানের ওপর 5 বছরের অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানোর সুপারিশ করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিইউরেথেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতের প্রথম কোন মেট্রো রেল নেটওয়ার্ক মাটির নিচ দিয়ে নদীর তলদেশ দিয়ে অফিসিয়ালি সফলভাবে বাণিজ্যিক চলাচল শুরু করেছে? তো এটা কিন্তু হচ্ছে কলকাতা মেট্রো। এটা কিন্তু হুগলি নদীর তলা দিয়ে কিন্তু সম্পূর্ণ এইটা চলছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ব্লাইন্ড ইন ইন্ডিয়া 2026 সালের অন্ধদের বা অন্ধ ব্যক্তিদের T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ শামি। এনাকে কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, একজন ভারতীয় পেস বোলার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের দক্ষিণ মেরুতে বরফ খোঁজার জন্য ভাইপার নামে একটি রোভার পাঠানোর চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাসা, আমেরিকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কেন্দ্রীয় খনি মন্ত্রক কোন রাজ্যে বৃহত্তম লিথিয়াম ব্লক নিলামের প্রক্রিয়া সম্পন্ন করেছে? তো 38-এর সঠিক অ্যান্সার কী হবে? 38-এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাঠগোড়া, ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 39তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন শহর ভারতের প্রথম অল ওমেন ডিজিটাল হাব তৈরি করেছে, যা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে পারে? দেখো, এই যে সায়েন্স টেক রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষাকে বেশি করে টার্গেট করতে হয়। ঠিক আছে। তো কারণ এই সায়েন্স টেক রিলেটেড কিন্তু কোশ্চেন একদম পরীক্ষায় আসবেই, ধরে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য আমি সায়েন্স টেক রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তার জন্য একটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, স্পেশালি সায়েন্স টেকের ওপর ডেডিকেট করে। তো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সাহিত্য একাডেমি কাকে 2025 সালের মর্যাদাপূর্ণ অনুবাদ পুরস্কার বা ট্রান্সলেশন প্রাইজ দেওয়ার কথা ঘোষণা করেছে? এগেইন আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, সেটা হচ্ছে প্রফেসর সুদীপ ঘোষকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 41তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ক্রীড়াবিদ আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন র্যাঙ্কিংয়ে নিজের কর্মজীবনের সেরা
তম স্থানে পৌঁছেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সৃজা আকুলা। ঠিক আছে, সৃজা আকুলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 42তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্ল্যাটফর্ম দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী খাদ্য সুরক্ষায় ভারতের কোন রাজ্যটি সবথেকে দ্রুত উন্নতি করেছে? তো ফুড সেফটির দিক থেকে কোন রাজ্যটা এগিয়ে আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 43তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন দেশে প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বা ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে সম্পূর্ণ পরিবেশগত ছাড়পত্র পেয়েছে? তো 43-এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাশিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 44তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO এর রিপোর্ট অনুযায়ী 25-26 সালটিকে ইতিহাসের কততম উষ্ণ বছর বা ওয়ার্মেস্ট ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথম। ওই কারণের জন্যই কিন্তু এই বছর যে হিট ওয়েভ সেটা কিন্তু অনেক বেশি ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 45তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে সেবি বলা হয়, শেয়ার বাজারে তাৎক্ষণিক অর্থ নিষ্পত্তির জন্য কোন নতুন ট্রেন্ডিং সাইকেল চালু করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে 45-এর? সেটা কিন্তু হচ্ছে T+0 সেটেলমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 46তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন দেশের বিখ্যাত টেনিস তারকা রোহান বোপান্না এটিপি মাস্টার্স 1000 ডাবল টুর্নামেন্টে বয়স্কতম খেলোয়াড় হিসেবে নিজের খেতাব জেতার রেকর্ড করেছে? তো সঠিক অ্যান্সার রোহান বোপান্না কিন্তু ভারতের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতের প্রথম ফায়ার পার্ক সাধারণ মানুষের জন্য সুরক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য কোন রাজ্যে চালু করা হয়েছে? তো 47-এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, ওড়িশা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 48তম প্রশ্ন। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব জল দিবস পালিত হয়, যা 2026 সালের মার্চ মাসে বিশ্বজুড়ে পালিত হয়েছিল? তো আমরা প্রত্যেকে জানি বিশ্ব জল দিবস কিন্তু 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 49তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে নীতি আয়োগে ভারতের কোন রাজ্য প্রথম উইমেন্স এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম এর স্টেট চ্যাপ্টার চালু করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 50তম প্রশ্ন, যে 2026 সালের মার্চ মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স ব্যাংকিং আইন লঙ্ঘনের জন্য সম্পূর্ণ বাতিল করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক। তো এই ছিল আজকের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যদি এটার পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের সাথে পিডিএফ সংক্রান্ত আলোচনা করে নেওয়া হবে। পিডিএফগুলো কিন্তু পেইড, আমি আগে থেকেই বলে রাখছি। এখানে কিন্তু তোমরা 6টা মিক্সড ক্লাস, একটা বাজেট সেশন, একটা অ্যাপয়েন্টমেন্ট সেশন, জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ, মার্চ মান্থ এবং অনগোয়িং যে কটা ভিডিও আসবে সে কটা কিন্তু 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে প্রত্যেকটা পিডিএফই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।